নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অনেক মজার একদম ক্রিস্পি আর লেয়ারওয়ালা ডিম পরোটা। আপনারা এটা ব্রেকফাস্টে বানাতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। ভীষণই জবরদস্ত একটা রেসিপি, ভীষণ মজার আর হেলদি। এই পরোটা আপনারা রায়তা বা গ্রিন চাটনির সাথেও খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, ঝটপট রেসিপিটা শুরু করি। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের পরোটাটা আমি ময়দা দিয়ে তৈরি করব। এর জন্য 500 গ্রাম ময়দা আর তার মধ্যে স্বাদ মতো লবণ দেব। লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দাটা মাখার জন্য আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। ঠান্ডা জলে বা খুব বেশি গরম জলে মাখবেন না, উষ্ণ উষ্ণ গরম জলে কিন্তু মাখতে হবে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা যদি একবার খান তাহলে এগ রোল, মোগলাই এগুলো খাওয়া তো ভুলেই যাবেন। এটা দারুণ পরিমাণে টেস্টি হয় আর খুব সহজেই এটা তৈরি করা যায়। অসংখ্য লেয়ারযুক্ত আর ক্রিস্পি ডিম পরোটা। জলটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। ডো কিন্তু একেবারে সফট করে মাখতে হবে আর হাতে একটু বেশি সময় নিয়ে প্রায় 10 মিনিট ধরে আমি ডোটাকে মেখে নিয়েছি। ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এখন এর ওপরে 1 চামচ মতো তেল দিয়ে দেব, তাহলে আর ওপরটা ড্রাই হয়ে যাবে না। তেলটা খুব ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা 10 মিনিট মতো এটাকে রেস্টে রাখবো। 10 মিনিট পর ময়দার ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে। ডোটাকে আরও একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। 500 ময়দাটাই এখানে আমাদের 5টা মতো পরোটা হবে। যেহেতু পরোটাগুলো বড় বড়, একটা পরোটাতেই কিন্তু ডিনার কমপ্লিট হয়ে যাবে। এবার লেচিগুলোকে আমরা একটু গোল পাকিয়ে নেব। যেহেতু আমরা পরোটাটা লেয়ার পরোটা তৈরি করছি, এর জন্য একটু অন্যভাবে বানাতে হবে। একটা লেচি নিয়ে লেচিটাকে আমরা পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু পরোটাগুলো একেবারে মুচমুচে হবে। এবার পুরো রুটিটার মধ্যে আমরা ঘি ব্রাশ করে দেব। এখানে কিন্তু তেলের ব্যবহার করবেন না, ঘিটাই দেবার চেষ্টা করবেন, তাহলে পরোটাগুলো একেবারে মুচমুচে হবে। পুরো রুটিটার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এবার ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। খুব সামান্য পরিমাণে ছিটিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কালো জিরে। এতে করে পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগবে। এবার রুটিটাকে টাইটলি রোল করে নিতে হবে। একটু চেপে চেপে ঠিক এইভাবে রোলটা করে নিতে হবে। লেয়ার পরোটা বানানোর অনেকগুলো পদ্ধতি আছে, তবে যে পদ্ধতিটা সবথেকে সহজ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো খুব ভালো করে গোল পাকিয়ে নিয়ে ঠিক এইভাবে একটু লম্বা করে নেব। দেখুন, ঠিক এইভাবে করে নিতে হবে। এবার পুরো রোলের মধ্যে আবারও আমরা একটু ঘি ব্রাশ করে দেব। এর উপর থেকে আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার দেখুন, রোলটাকে ঠিক এরকম করে পাকিয়ে নিতে হবে। এখানে খুব বেশি টাইট করার প্রয়োজন নেই, হালকাভাবে পাকিয়ে নিলেই হবে। এবার রোলের যে লাস্টের অংশটা, সেটা আমরা ঠিক এইভাবে একটু চেপে সিল করে দেব। সবগুলো তৈরি করে নিয়ে এটা আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, মোটামুটি 10 মিনিট। এখন একটা পাত্রের মধ্যে ডিমগুলো ভেঙে নেব। যেহেতু আমরা এখানে 5টি লেচি তৈরি করেছি, এর জন্য 5টি ডিম আমরা ভেঙে নিচ্ছি। ডিমের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিলি ফ্লেক্স, 2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি আর কুচনো পেঁয়াজ। বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব অনেকটা ধনেপাতা কুচি। এটা আমি বিলিতি ধনেপাতা দিচ্ছি, আপনাদের কাছে দেশি থাকলে সেটাই দিয়ে দেবেন। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এর মধ্যে অন্য কোনো মশলা দেবার কোনো প্রয়োজনই নেই। একদম সাধারণভাবে তৈরি করব, কিন্তু খেতে দারুণ লাগবে। এবার এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখান থেকে একটা লেচি নিয়ে নেব। এবার লেচিটাকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে।
এবার সামান্য একটু আটা দিয়ে লিচিটাকে বেলে নেব। পরোটাটা কিন্তু একেবারে পাতলা করে বেলবেন না, হালকা একটু মোটা রেখে বেলে নেবেন। তো আমি ধীরে ধীরে চাপ দিয়ে পরোটাটাকে এভাবে বেলে নিচ্ছি। পরোটাটাকে আমি ঠিক এইটুকু মোটা করে বেলে নিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে পরোটা দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে পরোটাটাকে সুন্দর করে সেঁকে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, পরোটাটা খুব সুন্দর করে আমি সেঁকে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার 1 হাতা মতো ডিমের গোলা পরোটার এক সাইডে দিয়ে দেব। পুরো পরোটার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রাখবেন। ডিমটা দেবার পরে পরোটার পাশ থেকে এইভাবে একটু একটু করে তেল দিয়ে দেব। নিচেটা যখন বুঝবেন একটু ক্রিস্পি হয়ে গেছে আর উপরে ডিমের গোলাটা হালকা একটু জমে গেছে, তখন উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পরোটার কালারটা কত সুন্দর এসেছে। আবারও হালকা করে একটু তেল দিয়ে দেব। এবার উল্টে পাল্টে পরোটাটাকে একেবারে ক্রিস্পি করে ভেজে নামাবো। যে পাশে ডিম দিয়েছি সেই পাশটা বেশি ভাজতে যাবেন না, যে পাশে ডিম দেওয়া নেই সেই পাশটা একটু বেশি পরিমাণে ক্রিস্পি করে নেবেন। পরোটাটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একে একে একইভাবে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন এগুলো দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে। আপনি যদি ব্রেকফাস্টে বা ডিনারে এর একটা পরোটা খান তাহলে আর কিচ্ছুটি লাগবে না। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে দেখুন। বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে তো টিফিন বক্স পুরো ফাঁকা করেই আনবে। এটা খেতে অনেকটা এগ রোলের মতো, অনেকটা মোগলাইয়ের মতো, কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলথি, যেহেতু এটা আমরা ডিপ ফ্রাই করিনি। চাইলে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও পরোটাটা বানাতে পারেন। যে কোনো গ্রিন চাটনি বা রায়তার সাথে খেতে এই পরোটা দারুণ লাগে। বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। পছন্দ হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।